তারপর আমরা নৈরাশ হব না এই কারণে আমার আল্লাহ পাক বলেছেন ইন্না রহমাতি তাগলিবু গদাবি। আল্লাহ পাক বলেন যে আমার রহমতটা আমার রাগের উপরে আরো বেশি প্রবল। তুমি যদি বান্দা সারা জীবন আমি আল্লাহ পাকে নাফরমানি করো, তুমি যদি এক মুহূর্ত অনুতপ্ত হও আমি আল্লাহর উপরে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, এরপর তুমি যদি সঠিক পথে চলে আসো, আমি আল্লাহর তোমার বান্দার প্রতি যত রাগ ছিল মুহূর্তের ভিতরে সব রাগগুলো মহব্বতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার পাঠ করে। ভাই একটা গাছ থেকে লক্ষ লক্ষ মেসের কাঠি তৈরি হয়, আবার একটা মেসের কাঠি দিয়ে লক্ষ লক্ষ গাছকে আগুনে জ্বালিয়ে ফেলা যায়, ঠিক কিনা বলেন? অতএব আপনি ভালো কাজ করেন, পজিটিভ কাজ করেন, খুব ভালো, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা আপনি বলবেন না যে আপনার একটা নেগেটিভ কথা এবং কাজের কারণে আপনার ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়। আমার তখন খুব বেশি খারাপ লাগে ভাই, আমি যখন দেখি যে নামাজের জন্য আজানটা হয়ে যায়, মসজিদে নামাজ দাঁড়ায় যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, কিন্তু আমার অনেক যুবক ভাই তারা মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, গল্প করে, তারা মসজিদে ঢোকে না। আসে না নাই বলেন? অনেক যুবক ভাই চায়ের দোকানে বসে গল্প করে, মোবাইলে গেমস খেলে, এদিকে নামাজ চলে, তারা একটা বারের জন্য তারা মসজিদে আসে না। আসে না নাই বলেন? প্রিয় যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার ফোনে যদি কেউ কল দেয়, আপনি সেই ফোনটাকে রিসিভ করেন না? ফোন রিসিভ করতে না পারলে আপনি কলটাকে আবার ব্যাক করেন, কে ফোন দিল জানার জন্য। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে বলতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক আপনাকে দৈনিক 5 বার ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে, কিন্তু আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফোনটাকে রিসিভ করেন না, ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে রমজান পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে রমজান পরবর্তী জীবনে যদি আমরা কিছু বিষয়কে ফলো করতে পারি, তাহলে রমজান মাসে আমাদের আমলের প্রতি যে একটা আগ্রহ থাকে, আমলের প্রতি আমাদের যে একটা মনোযোগ থাকে, সে আগ্রহ, মনোযোগ, অনুভূতিটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে না। এই বিষয়গুলো গত জুমাতে আপনাদেরকে আমরা বলেছিলাম। আমল এটা এমন একটা জিনিস, একজন মুসলমান সে মৃত্যু পর্যন্ত তার আমল কি বন্ধ হতে পারে? না। তবে আমল করতে হলে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাগবে এবং তৌফিক লাগবে। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয়, রহমত যদি না করে, আপনি চাইলেও কিন্তু আমল করতে পারবেন না, ঠিক কি না বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাভের অনেকগুলো আমল আছে, প্রায় 10টা আমল আছে আমি খুঁজে পেয়েছি। হয়তো সবগুলো আপনাদেরকে বলা সম্ভব না, বাকি সংক্ষিপ্ত সময় দিয়ে একটা আমলের কথা বলতে চাই। যদি এই বিষয়গুলো আমরা একটু ফলো করতে পারি, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত লাভে ধন্য হব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাকের রহমত এমন একটা জিনিস, আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলেন কাতাবা আলা নাফসিহির রহমা, যে আল্লাহ পাক তার নিজের উপর রহমত করাটাকে বান্দার উপরে আবশ্যক করে নিয়েছেন, লিখে নিয়েছেন যে আল্লাহ পাক বান্দার উপর রহমত করবেনই, কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ আরও বলছেন ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই,
আল্লাহর রহমত সকল জিনিসকে ঘিরে আছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে চাদরে আবৃত হয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি রহমত না করতেন, দুনিয়ার কাফের মুশরিক যারা আছে, যারা আল্লাহকে মানে না, তারা কি রিজিক পেত? তারা এই যে আল্লাহ পাকের নাফরমানি করতেছে, আল্লাহ পাকের ইবাদত করে না, এরপরও তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিচ্ছেন। এটাই প্রমাণ করে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত শুধু মুসলমানদের জন্য না, বরং সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ঘিরে আছে। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, রহমত পাওয়ার বেশ কিছু আমল আছে। তার ভিতরে প্রথম যে আমলটার কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, আল্লাহ পাকের রহমত পেতে হলে আমাদেরকে আল্লাহ পাকের নিকট তার রহমত এবং অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া করতে হবে। আমরা অনেকে বিপদ আপদের মধ্যে পড়লে হাই হুতাশ করি, তখন আমাদের আর খবর থাকে না যে একটু আমরা আল্লাহকে ডাকবো, ঠিক কিনা? আপনি বিপদ আপদের মধ্যে পড়েন, যে অবস্থার ভিতরে আপনি পড়ে যান, আপনি যদি আল্লাহকে ডাকেন মন থেকে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার উপর রহমত করবেন, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে এরকম একটা ঘটনা বর্ণিত হয়েছে, খুব প্রসিদ্ধ ঘটনা, যে ঘটনার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ঘটনা বলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। পবিত্র কোরআনে একটি ঘটনা আসছে, যে ঘটনার নাম হচ্ছে আসহাবে কাহাফ। শুনছেন না? কাহাফ শব্দের অর্থ হচ্ছে গর্ত, অর্থাৎ গুহাবাসী। 7 জন তাওহীদ প্রেমী যুবক, তারা নিজেদের ঈমান নিয়ে শঙ্কিত হয়ে পড়ল যে আমরা না জানি আমাদের ঈমানকে হারিয়ে ফেলি কিনা। নিজের ঈমানকে বাঁচাতে তারা এক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পাহাড়ের গুহায় আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের ঈমান কেউ কেড়ে নিতে পারে নাই। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। কোনো একদিন, ঈদের দিন, আনন্দের দিন, সকালবেলা সমস্ত মানুষ তারা সুন্দর পোশাক পরে, পরিহিত হয়ে, সজ্জিত হয়ে তারা বাদশার দরবারে যাবে বাদশাকে সিজদা করতে। নাউজুবিল্লাহ পাঠ করেন। একজন যুবক তার মধ্যে থেকে এমন ছিল, যার অন্তরে আল্লাহ পাক ঈমানের নূর ঢেলে দিয়েছিলেন। সেই যুবক সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা গাছের নিচে গিয়ে বসলো। তার ইচ্ছা যে তার জীবন চলে যাবে, মৃত্যু পর্যন্ত সেই যুবক আল্লাহ ছাড়া আর কারোর সামনে তার মাথাকে নত করবে না। আল্লাহু আকবার। একজন যুবক গাছের নিচে এসে বসলো, একে একে আরো 7 জন যুবক গাছের নিচে এসে বসেছে। সবার একটাই উদ্দেশ্য, যত যাই হোক, ঝড়ঝাপটা আসুক, সব কিছুকে ছাড়তে রাজি আছি, ঈমানকে ছাড়তে আমরা রাজি নেই। সুবহানাল্লাহ, কেমন ঈমান! ওই 7 জন যুবক পরামর্শ করলো যে আমরা এখন থেকে আমরা গোপনে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাকে আমরা নোয়াবো না। তারা গোপনে ইবাদত করলো। একটা পর্যায়ে গিয়ে সেই যুবকদের তাওহীদের কথা বাদশার কানে গিয়ে পৌঁছলো। বাদশা ডাকলো দরবারে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা বলল, আমি শুনলাম তোমরা নাকি আমার রাজ্যে আমি ছাড়া অন্য কারো ইবাদত করো। তারা বলল যে হ্যাঁ, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাকে নত করি না। তখন বাদশা বলল, তোমাদেরকে আমি একদিন সময় দিলাম, আগামীকাল তোমাদেরকে আমি ডাকবো। তোমরা আমার দরবারে এসে হয় তোমরা আমার সামনে আমাকে সিজদা করবা, আমার ইবাদত করবা, অথবা আমি তোমাদেরকে শিরচ্ছেদ করে ফেলবো, তোমাদের দেহ থেকে মাথাকে উড়াইয়ে দিব। এই 7 জন যুবক তারা নিজের গন্তব্যে ফিরে আসার পরে তারা পরামর্শ করলো যে আমাদের হাতে সময় আছে মাত্র একদিন। এই মুহূর্তে আমরা যদি বাদশার দরবারে যাই, হয় বাদশার সামনে আমাদেরকে মাথা নোয়াতে হবে, অথবা আমাদের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি? 7 জন যুবক মিলে পরামর্শ করলো, নিজের ঈমানকে বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই দূরে কোথাও যেতে হবে, কোনো পাহাড়ের গুহায়, যেখানে গিয়ে আমরা এক মন এবং এক দিলের সাথে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে পারবো। ওই 7 জন যুবক রাতের গভীরে নিজের ঘর থেকে তারা বের হয়ে তারা পাহাড়ের উদ্দেশ্যে তারা রওনা হয়ে গেলেন। পাহাড়ের গুহায় তারা আশ্রয় নেবেন। 7 জন যুবক রাস্তা দিয়ে চলতেছেন। ঠিক সেই মুহূর্তে একটা কুকুরও ওই 7 জন যুবকের সাথী হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা বলি না আসহাবে কাহাফের কুকুর, সাধারণ কোনো কুকুর না ভাই।
ওই 7 জন যুবক যখন তারা পাহাড়ের গুহায় পৌঁছলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে যুবকদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন। তারা সেই রিজিক খায় আর তারা সেই পাহাড়ের গুহায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। এদিকে বাদশার কানে খবর পৌঁছে গেল, ওই 7 জন যুবককে কোথাও পাওয়া যাচ্ছে না। বাদশা তার লোকজনকে পাঠিয়ে দিল, যেখানেই পারো 7 জন যুবককে ধরে আনবা, যত যাই হোক না কেন ওই 7 জন যুবক আমি একমাত্র বাদশার ইবাদত করতে হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। বাদশা চারিদিকে লোক লাগাই দিল। বাদশার লোকেরা খুঁজতে খুঁজতে একদম গুহার মুখে গিয়েছে, কিন্তু গুহার মুখে যাওয়ার পরে তারা যে গুহার ভিতরে একটু দেখবে, আল্লাহ পাক ওই জ্ঞানটা দেয়নি। যেরকম ভাবে হিজরতের সময় আমার নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা সৌর গুহাতে আশ্রয় নিয়েছেন, কাফেররা খুঁজতে খুঁজতে গুহার মুখে গিয়েছে কিন্তু ভিতরে তারা দেখে নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। হেফাজত করেছেন কে ভাই? আল্লাহ পাক। এই 7 জন যুবককে আল্লাহ হেফাজত করছেন। তারা গুহার মুখের ভিতরে ইবাদত করতে করতে তারা ক্লান্ত হয়ে গেল। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা ঘুম গেল। এমন ঘুম যে এক ঘুমে তাদের 309 বছর কেটে গিয়েছে। আল্লাহু আকবার। কি বলেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাইলে পারেন না 309 বছর আমাদের ঘুম পাড়িয়ে রাখতে? আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? মনোযোগ দিয়ে বলেন, আছে না নাই? ওই গুহার মুখ দিয়ে একটু হালকা হালকা সূর্যের আলো আসতো। 309 বছর পরে একদিন হঠাৎ তাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে একজন বলতেছে, আমরা কত সময় ঘুমাইছি? একজন বলল, আমার তো মনে হয় আজকের দিনে আমি পুরো দিনে ঘুমাইছি, একটু বেশি ঘুমাই নিছি। আরেকজন বলল, আমার মনে হচ্ছে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। আরেকজন বলল, আমার মনে হয় আমি সকালে ঘুমাইছি, এখন থেকে সূর্য ডুবে যায়, তার মানে সকালে ঘুমাইছি বিকালে উঠলাম। তো এখন এই মুহূর্তে আমাদের পেটে খুব ক্ষুধা, একটু খাবারের প্রয়োজন। তোমরা একজন মানুষ, একজন যুবক একটু বাজারে যাও, খাবার কিনে নিয়ে আসো, তবে খুব সাবধান যাতে করে বাদশা আমাদের উপস্থিতি এই গুহায় টের না পায়। ওই যুবকদের তো আর খবর নাই যে 309 বছর অতিবাহিত হয়ে গেছে। 309 বছর পরে কি আর ওই এলাকাটা সেরকম আছে বলেন? আজকে থেকে 309 বছর পরে মক্কা নগর এরকম থাকবে? আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। আল্লাহ পাক ভালো জানেন কি থাকবে। ওই একজন যুবক, তার কাছে কিছু পয়সা ছিল, দিরহাম, বাজারে গেছেন। যাওয়ার পরে দেখেন যে পুরো শহরের চিত্র আগের মতো আর নাই। রাস্তাঘাট চেঞ্জ হয়ে গিয়েছে, চারপাশে বড় বড় দালান কোঠা, আশপাশে বড় বড় দোকান, বড় বড় বাজার। পরিচিত কোনো মুখ তার সামনে আর পড়ে না, সব অচেনা এবং অপরিচিত মুখ। এই লোকটা বারবার এদিক সেদিক তাকায়। এখন মানুষ সন্দেহ করলো যে ব্যাপারটা কি, বারবার এদিক সেদিক তাকায়, লোকটা কি চোর নাকি? কারণ একটা মানুষ যখন একটা নতুন শহরে যায় তখন সে বারবার এদিক সেদিক তাকায়, ঠিক কিনা? কোনো কিছু সে চিনে না। তো মানুষ তাকে সন্দেহ করে ধরলো যে, ভাই আপনি এদিক সেদিক তাকান, আপনার সমস্যাটা কি? বললো যে, ভাই আমি একটু খাবার কিনতে আসছি। তো খাবার কিনে বাজার তো এদিকে, আপনি এদিক কোথায় যান? তো বাজারে যাওয়ার পরে খাবার কিনা যখন সে দিরহামটা দিয়েছে, দোকানদার দিরহাম দেখার পরে বলে, এই দিরহাম তো আজকের না, এটা 309 বছর আগের দিরহাম। সুবহানাল্লাহ পাঠ করে। সুবহানাল্লাহ। সবার মনে একটাই প্রশ্ন যে এই মানুষ এই দিরহাম কোত্থেকে পাইল? আর এই মানুষের যে মানে অঙ্গভঙ্গি স্বাভাবিক মনে হচ্ছে না, ব্যাপারটা কি? তাকে সবাই প্রশ্ন করতে লাগলো। প্রশ্নবিদ্ধ হতে হতে একটা পর্যায়ে ওই যুবক তাদের সমস্ত ঘটনাগুলো খুলে বলল। সমস্ত মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, আর সবাই বুঝলো যে ইনি হচ্ছে সেই 7 জন যুবকের একজন, যাদেরকে ওই জালেম বাদশা 309 বছর আগে তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। জালেম বাদশা খুঁজে পায় নাই, তাকে অভয় দিয়ে বলেছে, ভাই আপনি ভয় পাবেন না। আপনি যে জালেম বাদশার ভয় করতেছেন, তিনি আজকে থেকে আরো 309 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে। তার জায়গায় বর্তমানে একজন ইমানদার বাদশা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনি আমাদেরকে বলেন যে আপনারা কোথায় আছেন, আমরা আপনাদেরকে সেখান থেকে উদ্ধার করতে চাই। সুবহানাল্লাহ। ওই যুবক তাদেরকে সবাইকে নিয়ে গেল সেই পাহাড়ের গুহায়। 7 জন যুবকের খবর যখন বাদশা পেয়েছে, ইমানদার বাদশা, তাদেরকে তার রাজদরবার দাওয়াত করলো। বাদশা সবাইকে মেহমানদারি করার পর জিজ্ঞেস করলো, আপনাদের ইচ্ছাটা কি? 7 জন যুবক বলল, আমরা এক ঘুমে 309 বছর কাটিয়েছি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি যে শহরটা আগের মতো নাই,
আমাদের পরিচিত প্রজন্ম কেউ নাই। সুতরাং আমরা আর বাঁচতে চাই না, আমরা আল্লাহ পাকের হুকুমে আমরা ঈমান নিয়ে ইন্তেকাল করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 জন যুবককে ঈমানের সাথে আল্লাহ পাক ইন্তেকাল করিয়ে দিলেন। সুবহানাল্লাহ পাক করে। ভাই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে এই যে 7 জন যুবক তারা যে বিপদের মধ্যে পড়েছিল, ভাই বিপদটা দুনিয়ার কোনো বিপদ না, বিপদটা ছিল ঈমানের বিপদ, ঠিক কি না বলেন? দুনিয়ার কোনো বিপদ যদি আমার উপরে আসে আমি আপোষ করতে রাজি আছি, সমস্যা নাই। কিন্তু ঈমানের বিপদ যদি আমার উপরে আসে যে আমার ঈমান কেউ কেড়ে নিবে, আমি তার সাথে আপোষ করতে রাজি নাই, ঠিক কি না বলেন? তারা এই কাজটাই করেছে যে আমরা যেহেতু সংখ্যালঘু 7 জন যুবক, এলাকার সব মানুষ জালেম বাদশার পূজা করে, ইবাদত করে, আমরা যা কিছুই করি না কেন বাদশার সামনে ঈমানকে বিক্রি করতে পারি না। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ আমাদের সকলকে তেমন ঈমান দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শিক্ষণীয় বিষয় অনেকগুলো আছে। প্রথম যে বিষয়টা শিক্ষা সেটা হচ্ছে আপনি যদি বিপদে পড়েন আপনি সাহায্য চাইবেন, দয়া চাইবেন একমাত্র কার কাছে? নাকি মানুষের কাছে, না পীর সাহেবের কাছে? কি বলেন ভাই? আল্লাহ যদি না চায় দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আমার নবীর জবানে নবীজি বলেছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার যদি উপকার করার চেষ্টা করে, আমি আল্লাহ পাক তোমার ভাগ্যে যদি উপকার না রাখি দুনিয়ার সব মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। দুনিয়ার সব মানুষ মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে যদি ক্ষতি না রাখি দুনিয়ার সব মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? 1 নাম্বার শিক্ষা, বিপদে পড়লে দয়া চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক আপনাকে রহমত দান করবে। 2 নাম্বার ভাই, যুবক ভাই যারা আছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক যুবক ভাই আছেন, মধ্যবয়সী অনেকে আছেন। এই ঘটনা থেকে আপনাদের জন্য শিক্ষা আছে না নাই বলেন? আসহাবে কাহাফের যে 7 জন মানুষ গুহাতে আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য, একজনও বুড়া মানুষ ছিল না, প্রত্যেকজন যুবক ছিল। সুবহানাল্লাহ পাঠ করে। আমার তো মনে হয় আজকে ওই আসহাবে কাহাফের 7 জন যুবকের মতো একজন যুবকও আজকে আমার সমাজের ভিতরে নাই। আছে বলেন? আমার তখন খুব বেশি খারাপ লাগে ভাই, আমি যখন দেখি যে নামাজের জন্য আজানটা হয়ে যায়, মসজিদে নামাজ দাঁড়ায় যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, কিন্তু আমার অনেক যুবক ভাই তারা মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, গল্প করে, তারা মসজিদে ঢোকে না। আসে না নাই বলেন? অনেক যুবক ভাই চায়ের দোকানে বসে গল্প করে, মোবাইলে গেমস খেলে, এদিকে নামাজ চলে, তারা একটা বারের জন্য তারা মসজিদে আসে না। আসে না নাই বলেন? প্রিয় যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার ফোনে যদি কেউ কল দেয় আপনি সেই ফোনটাকে রিসিভ করেন না? ফোন রিসিভ করতে না পারলে আপনি কলটাকে আবার ব্যাক করেন, কে ফোন দিল জানার জন্য। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে বলতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক আপনাকে দৈনিক 5 বার ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে, কিন্তু আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফোনটাকে রিসিভ করেন না, ঠিক কিনা বলেন? ভাই এজন্য বলি, ওই 7 জন যুবক তারা বিপদে পড়ার পরে তারা আল্লাহ পাকের যে অনুগ্রহটা পেয়েছে, আমার মনে হয় যে ভাই আমরা যদি বিপদে পড়ি আমরা মনে হয় সেরকম দয়াটুকু পাবো না, কারণ আমাদের আল্লাহ পাকের প্রতি সে আনুগত্য নাই, ঠিক কিনা? তারপর আমরা নৈরাশ হব না, এই কারণে আমার আল্লাহ পাক বলেছেন, ইন্না রহমাতি তাগলিবু গদাবি। আল্লাহ পাক বলেন যে আমার রহমতটা আমার রাগের উপরে আরো বেশি প্রবল। তুমি যদি বান্দা সারা জীবন আমি আল্লাহ পাকের নাফরমানি করো, তুমি যদি এক মুহূর্ত অনুতপ্ত হও আমি আল্লাহর উপরে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, এরপর তুমি যদি সঠিক পথে চলে আসো, আমি আল্লাহর তোমার বান্দার প্রতি যত রাগ ছিল মুহূর্তের ভিতরে সব রাগগুলো মহব্বতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার পাঠ করেন। 2 নাম্বার শিক্ষা যুবকদের জন্য। ভাই 3 নাম্বার শিক্ষাটা ভালো করে শুনেন। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে থাকতে হবে একদম পজিটিভ। নেগেটিভ কোনো সিদ্ধান্তে আপনাকে যাওয়া যাবে না, যত বিপদে আপনার উপর আসুক না কেন। কি বলেন ভাই? আমরা অনেকে আছি ভাই, আমরা খুব পজিটিভ কাজ করি, কিন্তু আমাদের 2-1টা নেগেটিভ কাজের কারণে আমাদের ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাই একটা গাছ থেকে লক্ষ লক্ষ মেসের কাঠি তৈরি হয়, আবার একটা মেসের কাঠি দিয়ে লক্ষ লক্ষ গাছকে আগুনে জ্বালিয়ে ফেলা যায়, ঠিক কিনা বলেন? অতএব আপনি ভালো কাজ করেন, পজিটিভ কাজ করেন, খুব ভালো, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না
এমন কোনো কথা আপনি বলবেন না যে আপনার একটা নেগেটিভ কথা এবং কাজের কারণে আপনার ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়। ভাই কথা কি বুঝে আসছে? আমরা অনেকে নামাজ কালাম পড়ি, কোরআন তেলাওয়াত করি, মাশাল্লাহ এবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আপনার প্রশংসা আমাকে করতেই হয়, আমি আপনার প্রশংসা না করে পারি না ভাই। কিন্তু আপনি এমন এমন কথা মাঝে মধ্যে বলে ফেলেন, নেগেটিভ কথা ভাই, আপনার সমস্ত পজিটিভ কাজগুলো কেমন যেন আমার সামনে তুচ্ছ মনে হয়। কাজে আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে ভাই, জীবনে পজিটিভ থাকার চিন্তা করে। আপনাকে পছন্দ না করতে পারে, ভালো না বাসতে পারে, নেগেটিভ কোনো কথা, নেগেটিভ কোনো কাজ কেউ করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমি। তাহলে একটা আমল বললাম আল্লাহ পাকের রহমত লাভের, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, অনুগ্রহ চাইতে হবে। আসহাবে কাহাফের 7 জন যুবক বিপদে পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করেছে, অনুগ্রহ করেছে, তাদেরকে আল্লাহ পাক 309 বছর একটানা ঘুম পাড়ায় রাখছেন, তাদের ঈমানকে আল্লাহ পাক নষ্ট হতে দেন নাই। সুবহানাল্লাহ পাক করে। 2 নাম্বার আরেকটা আমল বলি ভাই সংক্ষেপে। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতের অর্থ বুঝবেন। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন পড়া হয়, তখন তোমাদের কাজ হলো 2টা। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা কোরআনটা মনোযোগ দিয়ে শুনবা। 2 নাম্বার ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি মনোযোগ দিয়ে কোরআন শরীফটা শোনো এবং চুপ থাকো, তোমাদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রাথমিক পর্যায়ে যখন নাকি আমার নবী কোরআন তেলাওয়াত করে শুনাইতেন মানুষদেরকে, তখন কাফেররা কেমন ছিল? তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা মুহাম্মদের জবানে কোরআন তোমরা শুনিও না। তোমরা মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে, যে মজলিসে, তোমরা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে মুহাম্মদের দিন হারিয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই? যেই কাফেররা দিনের বেলা প্রকাশ্যে আমার নবীর কোরআন তেলাওয়াতে বাধা প্রদান করত, অবাক করা বিষয় হলো আমার নবী যখন গভীর রাতে নামাজে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা গোপনে কান লাগিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন কি, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কোনো কথা বলা যাবে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ ফাসমাউ বলেন নাই। ফাসমাউ মানে হচ্ছে শোনা, যেমনে মন চায় তেমনি শুনো। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনবা। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকবা। এই আয়াতটাকে আল্লাহ পাক নাজিল করেছেন কখন? ইবনে মাসউদ বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার আগে আমরা নামাজের মধ্যে আমরা একে অপরকে সালাম দিতাম। আমি নামাজের ভিতরে আসি, কোনো ভাই আসছে, সালামুন আলাইক, ভাই আসসালামু আলাইকুম। তো এই আয়াতটা নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন, ইমাম যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা মনোযোগ সহকারে ইমামের কোরআন তেলাওয়াত শুনবা। তোমরা একে অপরের সাথে কোনো কথাবার্তা, সালাম আদান প্রদান করবা না। এখন একটা মাসালা এখানে বলে দিই আপনাদেরকে। আমাদের দেশে এই মাসালা নিয়ে বহুকাল যাবত, বহুদিন যাবত আমার নবীর যুক্তি দ্বন্দ্ব হয়ে আসতেছে। সেটা হচ্ছে যে ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা। আসানা নাই বলেন মাসালাটা? অনেক ভাই আছেন, তারা বলেন যে ইমাম যখন নামাজে দাঁড়াবে, ইমাম সূরা ফাতিহা যেভাবে পড়ে, মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই মাসালার সমাধান কি? প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এই মাসালা নিয়ে মাযহাবের ইমামদের মতভেদ বহুকাল আগ থেকে আছে। আমার নবীর যুগেও এই মাসালা নিয়ে মতভেদ ছিল, এবং এই মতভেদ থাকবেই, এটাও একটা সুন্নত। কখনো এই মতভেদ পৃথিবী থেকে উঠে যাবে না। আমরা যে মাযহাবের অনুসরণ করি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে মুক্তাদি যখন ইমামের পিছনে ইক্তেদা করবে, ইমাম নামাজ যদি কেরাত পড়ে, ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। মানে ইমাম সাহেব যদি কেরাত পড়ে, মুক্তাদি কেরাত পড়া লাগবে না। তার দলিল হচ্ছে ওয়াইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কেরাত পড়া হবে তখন তোমরা চুপ থাকবা এবং শুনবা। তো ইমাম সাহেব নামাজে কেরাত পড়তেছেন, আপনিও যদি পড়েন, সংঘাত হয়ে যায় কি যায় না? আপনি তার কেরাতটা শুনলেন না, আপনি আপনার মতো করে পড়তেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 5 ওয়াক্ত নামাজে মুক্তাদির উচিত ইমামের কেরাত শোনা, সে কেরাতকে পড়বে না। একটা হাদিসের ভিতরে এটাও আসছে, যে ব্যক্তি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়বে, ফা কেরাতুল ইমামি লাহু কেরাতুন, ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। আর কোন কোন ইমাম বলেছেন, ইমাম শাফিও বলেন, যেহেতু নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন লা সালাতা বিফাতিহাতিল কিতাব,
সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সুতরাং মুক্তাদিকেও ইমামের পিছনে নামাজে অংশগ্রহণ করলে মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। এখন এই মাসালার একটা সুন্দর সমাধান ওলামায়ে কেরাম দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত নামাজটা পড়তেছি, আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত নামাজ ফজর, মাগরিব এবং এশা, 3 ওয়াক্ত নামাজে আমরা কেরাত পড়ি জোরে উচ্চস্বরে, আর জোহর এবং আসরে আমরা কেরাতটা পড়ি আস্তে, ঠিক কিনা বলেন? আপনারা শুনতে পান না। বর্তমানে ইমামগণ বলতেছেন, এবং এটা বিশুদ্ধ মত, সেটা হচ্ছে যেই নামাজে ইমাম কেরাত জোরে পড়বে ফজর, মাগরিব, এশা, সেই নামাজে মুক্তাদি ইমামের পিছনে শুধুমাত্র কেরাত শুনবে, সে কেরাতকে পড়বে না। ইমামের কেরাত তার কেরাত। আর যেই নামাজে ইমাম কেরাত আসতে পড়ে, যেমন জোহর এবং আসরের নামাজ, যেহেতু মুক্তাদি ইমামের কেরাত শুনতে পাচ্ছে না, সুতরাং ওই নামাজে মুক্তাদি চাইলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কথাটা কি বুঝতে পারছেন ভাই? এটাই বিশুদ্ধ, এবং আমার কাছে মনে হয় যে এই মতামতটাই অধিকতম শুদ্ধ। কথা কি বুঝতে পারছেন? আর একটা মাসালা আপনাদেরকে বলে ওয়াজ শেষ করতেছি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে অনেক জায়গায়, বিশেষ করে মাহফিলের সময় মাইকে দেখবেন কেরাত পড়া হয়, আসানা নাই বলেন। মাইকে কেরাত পড়ে, ওয়াজ মাহফিল তো ভিন্ন জিনিস, সেটা বাদই দিলাম, কিন্তু মাইকে যে কেরাত পড়া হচ্ছে, এক একটা মাহফিল যেখানে হয়, মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে মাইক দেওয়া হয়, আসানা নাই বলেন। মাইকের ওয়াজ কেউ না শুনলেও যারা কর্তৃপক্ষ তারা মাইক লাগায় কি লাগায় না। এখন এই যে আপনি মাইকে কেরাত পড়তেছেন, বা জোরে জোরে দেখা যায় অনেক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় তারা মাইকের ভিতরে ছবি না পড়ে, কোরআন শরীফ খতম পড়ে মাইকে জোরে সাউন্ড দিয়ে। আচ্ছা বলেন দেখি, আপনি একটা মানুষ ব্যবসা বাণিজ্য করেন, আপনি হাসপাতালে আছেন, আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, আপনি ফোনে কথা বলতেছেন, ওই সময় যদি কোনো মাইকে জোরে জোরে যদি কেরাত পড়া হয়, আপনি কি চাইলে পারবেন কেরাতটাকে শুনতে? আপনার সমস্যা হবে কি হবে না? আপনার সমস্যা না হলেও আল্লাহর কোরআন পড়া হচ্ছে, আর আপনি আছেন ভিন্ন কাজে, ঠিক কি না? আল্লাহ বলতে যখন কোরআন পড়া হবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ থাকবা। তাহলে মাইকে জোরে জোরে কেরাত পড়া হয় বিভিন্ন জায়গায়, কিন্তু মানুষ যার যার কাজে ব্যস্ত। এই জন্য ভাই, যেখানে কেরাত মাহফিল হবে, যেই জায়গায় প্যান্ডেলের বাহিরে মাইক দেওয়া উচিত না। আর যদি মাইক দিয়ে দেয়, আর যদি কেরাত পড়ে, যতগুলো মানুষ ওই কেরাত না শোনার কারণে গুনাহগার হবে, আমি মনে করি যে প্রত্যেকটা গুনাহের অংশ আল্লাহ পাক মাহফিল কর্তৃপক্ষের আমলনামায় দিবেন, ঠিক কিনা বলেন? তারা সেখানে মাইক দিল কেন? এই জন্য মাইকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য উচিত হবে না, যেহেতু অনেক মানুষ কোরআন তেলাওয়াতটা শুনতেছে না, যার যার কাজে ব্যস্ত আছে। এটা আদবের খেলাফ, এটা বেয়াদবি। আল্লাহ আমাদের সকলের আমলকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। আজকে 2টা আমলের কথা আমরা বললাম, আরও অনেকগুলো আমল রয়েছে আল্লাহ পাকের রহমত লাভের, সেগুলো বলার সময় হলো না। যদি আল্লাহ পাক সুযোগ দেয়, ইনশাআল্লাহ অন্য কোনো সময় বলবো। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।